অপেক্ষায় ছিল পুরো বিশ্ব, কখন মাঠে নামবেন নেইমার, কখন দেখানো হবে নেইমার মাঠে নামছেন, তার নাম্বার দেখানো হচ্ছে। কিন্তু সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসেনি জাপানের বিপক্ষে নকআউট পর্বের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে। শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে জিতে গেছে ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে ৫৬তম মিনিটের মাথায়, এরপর ম্যাচের যোগ করার সময়ে ৯৬তম মিনিটে ম্যাচের একদম অন্তিম মুহূর্তে জয়সূচক গোলটি করেন মার্টিনেলি। আর তাতে জয়ের উল্লাসে মাতে ছেলেছাওরা। তবে এমন ম্যাচে জয়ের উল্লাস চলছিল একদিকে, অন্যদিকে সাংবাদিকরা চেপে ধরে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে। তাকে প্রশ্ন করা হয়েছিল, পুরো বিশ্ব যেখানে তাকিয়েছিল টিভির স্ক্রিনের সামনে, নেইমারকে নামানো হবে, কেন নেইমারকে নামালেন না আপনি? আর জবাবে ব্রাজিলের এই কোচ বলেন, নেইমারের সঙ্গে আমার কথা হয়েছিল, আমরা যদি গোল শোধ করতে না পারতাম তাহলে ৬০ মিনিটেই ওকে নামাতাম, কিন্তু সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ের কথা মাথায় রেখে শেষ ৩০ মিনিটের জন্য বাঁচিয়ে রেখেছিলাম নেইমারকে। হ্যাঁ দর্শক, ব্রাজিলের কোচের কথাই স্পষ্ট হয়ে গেছে যে যদি পুরো ৯০ মিনিটের অতিরিক্ত সময় পর্যন্ত ব্রাজিল সমতায় থাকতো তাহলে আরো অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হতো পেনাল্টি শুট আউটের জন্য। সেই অতিরিক্ত ৩০ মিনিটের কথা মাথায় রেখে নেইমারকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কার্লো আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত ব্রাজিল শেষ মিনিটের মাথায় অবিশ্বাস্যভাবে জিতে গেছে, যেটা ব্রাজিলের জন্য সত্যি সৌভাগ্য। ব্রাজিলকে আজকে প্রকৃতিও সাপোর্ট করেছে, তাই তো শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। তবে নেইমারকে মাঠে না দেখে হতাশ হয়েছে অনেকেই।